আগামীকালের নির্বাচনে না থেকেও আলোচনায় আছে আওয়ামী লীগ। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। বিদেশ থেকে দলের নেতারা নির্বাচন বয়কটের ডাক দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে কি হলে কি হবে এই প্রশ্নে বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রিয়াজ ইসলাম। ১৯৯১ সালের পর এই প্রথম জাতীয় নির্বাচন, যেখানে দীর্ঘদিনের প্রধান দুই নারী নেতৃত্ব নির্বাচনে নেই। একজন সদ্য প্রয়াত, অন্যজন আইনের চোখে দেশের বাইরে পলাতক। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? নির্বাচন বিশেষজ্ঞ ও সংবিধান বিশ্লেষকরা বলছেন, কোনো দলের অনুপস্থিতি নির্বাচনের বৈধতা নির্ধারণ করে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় দল না থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নজির অনেক। রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর দিলার চৌধুরীর মতে, নির্বাচন গ্রহণযোগ্যতা বলতে বোঝায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা, প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছেন কিনা এবং ভোটের ফল প্রকৃত জনমতের প্রতিফলন কিনা। এগুলো পূরণ হলেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হয়, দলীয় অংশগ্রহণের সংখ্যা দিয়ে নয়। বিশেষজ্ঞরা কেন একে গ্রহণযোগ্য নির্বাচন বলছেন? রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর দিলার চৌধুরী বলেছেন, তিনটি বিষয় নিশ্চিত করা গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে পারে। ১. স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন। ২. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং ৩. ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ। এই শর্তগুলো পূরণ হলে কোনো দলের অনুপস্থিতি নির্বাচনের বৈধতাকে নাকচ করে না বলে মনে করেন দিলারা চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে বিতর্ক উঠবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ৩টি নির্বাচন একতরফা হয়েছিল। সেখানে পশ্চিমা বিশ্ব কথা বললেও কার্যত কোনো চাপ প্রয়োগ করেনি। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন নিয়ে কার্যত কোনো চাপ আসবে না। তাদের মতে সবচেয়ে বড় বিষয়, জুলাই-আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার এবং দল হিসেবে গণহারে মানুষ হত্যার জন্য বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা ভবিষ্যতে কীভাবে ফিরতে পারে সেটা ভবিষ্যতেই ঠিক করবে। তবে নো ভোট নো ভোট ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক তিনটি ভাগে ভাগ হতে পারে। একটি অংশ ভোটে অংশ নেবে না, অপর দুটি অংশ জামাত ও বিএনপিকে ভোট দেবে। প্রকাশ্যে না হলেও বিএনপি এবং জামাত দুই পক্ষই নানা সমীকরণে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়ার চেষ্টা করছে। সেই ভোট কোন দিকে যাবে তার উপর কিছু আসনে নির্ভর করতে পারে ভোটের ফলাফল।